আজ শ্রীরামপুর মাহেশের রথযাত্রা উৎসব। তা সকাল সকাল উঠে পড়েছি, আর আজ যেহেতু রথযাত্রা উৎসব আর আমাদের বাড়িতেও কিছু লোকজন আসবে আজকে, বন্ধু বান্ধবরা তো আসবেই কিছু, আর তার সাথে কিন্তু আমার কিছু বাড়িতে গেস্টও আসবে। তো তাই সকাল সকাল তাড়াতাড়ি আগে চটপট করে রান্নাটা কমপ্লিট করে তারপর যাব পুজো দিতে, আর তারপর এসে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখানে করে নিয়েছি আমের চাটনি, তারপর করে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা চিড়ে, এদিকে মুসুর ডাল, আর তারপর আলু আর পটল দিয়ে তরকারি করে নিয়েছি। আর চিকেন হবে, তার আগে আমি পাঁপড়টা ভেজে ফয়েল পেপারে আর কি রেখে দিয়েছি। আর এদিকে মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছি, আর চিকেনটা করবে আমার শাশুড়ি মা। উনি এসে বলল চিকেনটা উনিই করবে, কারণ আমি যেহেতু পুজো দেবো তাই চিকেনটা আমি রান্না করলাম না। যাই হোক, এবার স্নান টান করে একদম সোজা চলে যাব মন্দিরে। আমি মালা আর মিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুরের, আর তারপর সোজা চলে যাচ্ছি, ঠাকুরও দর্শন করাবো তোমাদের। আর তার সাথে সাথে কিন্তু এই রথ উৎসবের দিন বাকি ছোট ছোট করে আমি ক্লিপ শেয়ার করব, কারণ আজকে বুঝতেই পারছো যেহেতু বাড়িতে লোকজন আসবে, তাই আমার একটু ব্যস্ততার মধ্যে হয়তো ঠিকঠাক করে ভিডিও না করা হলেও যতটুকুনি সম্ভব আমি করার চেষ্টা করব, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এখন সোজা চলে যাচ্ছি মন্দিরে। তো সেখানেই ঠাকুরকে কিন্তু এই দিন মানে রথের দিন কিন্তু আমাদের যে এই মন্দিরের জগন্নাথ মন্দিরের যে প্রাঙ্গণটা আছে, মন্দির প্রাঙ্গণের সামনেটা কিন্তু বারান্দার আর কি গর্ভগৃহের সামনে যে বারান্দাটা সেইখানটা কিন্তু ঠাকুরকে নামানো হয়। আর সেখানেই কিন্তু সেই দিনই কিন্তু সকলে ঠাকুরকে সামনে দিয়ে দর্শনও করতে পারবে, তার সাথে সাথে কিন্তু পুজোও চলবে। তো চলো, এই দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট গোপালগুলোও কিন্তু বললাম না প্রত্যেক বছর আসে, সোজা রথে আসে আর ওরা উল্টো রথে যায়। তো এই কটা দিন আর কি মন্দিরের এখানেই আর কি থাকে ওনারা। আর এখানে দেখো ফাংশানও হচ্ছে, যেহেতু আজকে রথযাত্রা উৎসব তাই। আর এখানে দেখলাম ভোগ প্রসাদও আজকে বিতরণ হচ্ছে, এই বছর প্রথম আর কি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে রথের দিন, কিন্তু এত লাইন ছিল বলে ভোগ প্রসাদটা আর নিতে পারিনি। তবে পরে আমার জেঠু গিয়ে আবার নিয়ে এসেছিলো ভোগ প্রসাদটা, তখন আমি একটু হলেও যাই হোক ভোগ প্রসাদ খেয়েছি, কারণ কি যাই হোক ঠাকুরের ভোগ প্রসাদ তো যাই হোক সেই কারণে আমার ভাগ্যে ছিল হয়তো ভোগ প্রসাদ, যেহেতু আমি ভীষণ ভালোবাসি, যারা আমায় খুব ক্লোজলি চেনো তারা জানো ভোগ প্রসাদ আমি ভীষণ ভালোবাসি, ঠাকুরের ভোগ প্রসাদ। আর সেখানে আমি যখন গিয়ে পাইনি, যাই হোক যেভাবেই হোক আমার কাছে ভোগ প্রসাদ ঠিক চলে এসেছে। দেখো ঠাকুরের ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই দেখো জগন্নাথ দর্শন করলাম তোমাদের, আর সকলে মিলে কিন্তু বলো জয় জগন্নাথ। আর এই দেখো এখানে কিন্তু ভিড় প্রচুর প্রচুর, মানে একটু পর থেকে আরও ভিড় হতে শুরু করবে, যখন আর কি রথ টানের আগে ঠাকুরকে আর কি সাজসজ্জার আগে ঠাকুরকে বেঁধে নিয়ে যাওয়া হয়, ঠাকুরকে কম্বল দিয়ে আর কি বেঁধে সেইভাবেই আর কি এই এখানে লোকাল ছেলেরা যারা আছে তারা কিন্তু রথের ওপরে নিয়ে যায়। তো সেই মতনই দেখো তার আগে কিন্তু এই পুজো আচ্ছা দর্শন সমস্ত কিছুই চলে, যার কারণে ভিড়টাও কিন্তু যত সময় যায় আরও বাড়তে থাকে। সকালের দিকটা ভিড়টা একটু কমলেও যত বেলা বাড়তে থাকে ভিড়ের মাত্রা কিন্তু অনেকটা বেড়ে যায়। মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব হচ্ছে 630তম বর্ষ এবারে কিন্তু পূরণ হলো। বহু পুরনো এই রথযাত্রা উৎসব, ভারতের দ্বিতীয় বৃহত্তম কিন্তু এই মাহেশের রথ। আমাদের পুরীর রথ তো আছেই, আর তারপরেই কিন্তু বিখ্যাত এই মাহেশের রথ। এদিকে দেখো আমাদের চিকেন রান্নাও হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না করে দিয়েছে চিকেনটা। যাই হোক এবারে আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে, দেখো আমার বম্মা জেঠু চলে এসছে, আমার শাশুড়ি মা তো এসেছিলেনই আগে। আর এদিকে সঙ্গীতাও কিন্তু চলে এসছে, এবছর প্রথম ওরা রথযাত্রা দেখবে, মাহেশের রথ দেখবে বলে ভীষণই এক্সাইটেড ছিল ওরা, তা ওরা বললো আসবে। তো যাই হোক চলে এসছে। আর এখানে দেখো আমরা ব্যালকনি থেকে এখন দেখছি এই জগন্নাথ দেবকে মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে রথের দিকে। তো পরপর দেখো ঠাকুর এভাবেই আমাদের নিয়ে যাওয়া হয়, আর এই ওপর থেকেই তোমাদের সেটাই আর কি দেখাচ্ছি। সঙ্গীতাদের কিন্তু তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো এর আগে, তাহলে সঙ্গীতারা কিন্তু আমাদের তারকেশ্বর ব্লগে ছিল, ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম, ওরা ইনভাইট করছিল, সেই
ওই ফ্রেন্ডরাই আর কি এসছে, ওরা আজকে স্টে করবে, আজকে থাকবে আমাদের বাড়িতে, তার পরের দিন ওরা বাড়ি চলে যাবে। আর যাই হোক, সামনে মেলা, যেহেতু মেলা ঠেলা ঘুরে তাই পরের দিন যাবে। আর ওখানে দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি রথ টান দেখার জন্য। এখানে প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসে, প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই রথযাত্রার দিন হয়ে থাকে। এই দেখো সুস্মিতা আর আরুষ, ওরাও কিন্তু চলে এসছে। ওরা প্রথমে আমাদের বাড়িতেই এসেছিলো, কিন্তু তখন আর ভিডিওটা নেওয়া হয়নি, তো যার কারণে এখন একটা ছোট্ট ভিডিও ওদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে আরতি কিছুক্ষণ পর শুরু হবে, তারপর কিন্তু রথটান শুরু হবে। সুস্মিতাদেরও কিন্তু তোমরা চেনো, আমার অ্যালকভ ভিডিওতে যে ফ্রেন্ডের বাড়িতে আমরা গিয়েছিলাম, তো সেই ফ্রেন্ডই হচ্ছে সুস্মিতা। তো ওরা এসেছিলো আর আরুষও ছিল, আর অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি। তারপরে ওকে আসতেই বলেছিলাম, কারণ ও যেহেতু আমাদের ফ্ল্যাটে আগে ছিল, ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো, একদম দারুণ ফ্রেন্ডশিপের মতন। তো যাই হোক, যে কারণে ওকে কিন্তু আবারও আসতে বলেছিলাম, কারণ কি ও তো ওই অ্যালকভে চলে গেছে, আর অ্যালকভ থেকে সত্যি রথ দেখাটা অনেকটাই মুশকিলের হয়ে যায়, যেহেতু অনেকটা ভিড় হয়ে যায় সামনে, তাই ঠিকঠাক মতো দেখতেও পারতো না, তাই ও আমাদের বাড়িতে চলে এসছে। আমরা একসাথে মিলে রথ দেখতে বেরিয়েছিলাম। জগন্নাথ দেবের আরতি শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন কথগামী ভবতু। আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখুন, আপনাদের অনুরোধ করছি। আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ান। আমাদের হিন্দু ধর্মে জগন্নাথ দেবের রথযাত্রা অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান জগন্নাথ দেব সকল ভক্তের কাছে নিজেই বেরিয়ে আসেন। তাই যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাই তারা কিন্তু এই রথের মাধ্যমেই কিন্তু ভগবান জগন্নাথ মহাপ্রভুর দর্শন লাভ করেন। আজ কিন্তু বেশ ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল, তাই বেশিক্ষণ আর নিচে দাঁড়াইনি আমরা, আর সামনে অনেকটা ভিড়ে ধাক্কাধাক্কিও হচ্ছিল, যার কারণে আমরা অনেকগুলো রথ টান দেখে আমরা সকলে মিলে কিন্তু আমাদের ফ্ল্যাটের ছাদে চলে এলাম। সেখানে হাওয়া টাওয়াও দিচ্ছিল, তাই ওয়েদারটাও সুন্দর লাগছিল ছাদে। আর আমরা একটা ছোট্ট ফ্রেমে সকলে মিলে এক জায়গায় একটা ভিডিও করে নিলাম। আর এই দেখো, এখানে কিন্তু যতক্ষণ না রথ আর কি মাসির বাড়ি অবধি ঢোকে, ততক্ষণ কিন্তু আমাদের এখানে কারেন্ট অফ থাকে, মানে বিকেল 4টে থেকে ওই 6টা অবধি কারেন্ট অফ থাকে। তাই ঘরে গিয়েও লাভ নেই, বিশেষ ঘরে এত গরম, তাই যখন কারেন্ট এলো তারপরে আমরা ঘরে এলাম, ছাদ থেকে নামলাম। আর আজকে যেহেতু রথ, তাই স্পেশাল তো কিছু হতেই হবে সন্ধেবেলা, তাই এখানে চা করে নিয়েছি। যারা যারা চা খাবে চা বিস্কিট দিয়ে দিলাম, আর সাথে ছিল ঘুগনি, পাঁপড় ভাজা আর জিলিপি। আর এখানে সুস্মিতাও আমার সাথে কিছু কিছু হেল্প করে দিচ্ছিল। প্রত্যেকবার যখন আসে মেয়েটা, তখনই আমার হাতে হাতে কিছু না কিছু হেল্প করে। তো আজকে সারা দিনটা এই মিলিয়েই কাটালাম। ছোট্টখাট্ট ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।